নিঃসন্দেহে এই বিষয়টা অনেক দুশ্চিন্তার এবং দুঃখজনক যে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এই স্বাধীন বাংলাদেশের সেটা আওয়ামী লীগ, এবং এই বাংলাদেশ প্রতিষ্ঠায় আওয়ামী লীগের অন্যতম একটা ভূমিকা রয়েছে। সেই আওয়ামী লীগ এখন বাংলাদেশের ভেতরকার শক্তির চেয়ে তারা ভারতের শক্তি দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরতে চায়, এমন খবর মোটামুটি প্রতিষ্ঠিত। এখন বিষয় হচ্ছে, আওয়ামী লীগ শাসন করেছে বাংলাদেশে 16 বছর টানা সবশেষ। সেই শাসনে তারা এই শাসন প্রতিষ্ঠার জন্য সবসময় ভারতের সমর্থন পেয়েছে এবং নিরঙ্কুশ সমর্থন পেয়েছে। ভারতের যে কোনো সরকার, সেটা কংগ্রেস হোক ও বিজেপি হোক, বা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। আপনাদের মনে পড়ার কথা, নভেম্বরে সরকারের উপদেষ্টারা বলছিলেন যে এই সরকার আওয়ামী লীগ যদি নির্বাচন করতে চায় তাহলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে তাদের বিচারের পর। এরপরে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, তাদের 10 মন্ত্রী জেলে, অসংখ্য নেতার বিরুদ্ধে এই কেন্দ্রীয় বা আগের মন্ত্রী, প্রধানমন্ত্রী তাদের সহ সবার বিরুদ্ধে প্রায় 150 হত্যা মামলা হয়েছে। অনেকে জেলে গেছেন, অসংখ্য লোক জেলে। এমনও শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের গন্ধ পেলেই জেলে দেওয়া হবে। এখন এই বিষয়টা আমি সবসময় বলে এসেছি যে দেখেন, কোনোভাবে আওয়ামী লীগ কি কম চেষ্টা করেছে জামাতকে বা বিএনপিকে নিঃশেষ করতে? মানে একটা তো তাদের রঙিন চশমা চোখে লেগেই গিয়েছিল যে বিএনপি আর নাই, বিএনপি মুসলিম লীগ হয়ে যাচ্ছে, বিএনপি নিঃশেষ হয়ে যাচ্ছে, জামাত ইসলামী আর বাংলাদেশে কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে পারবে না। আদতে বাস্তবতা কি হলো? আওয়ামী লীগকে গর্তে যেতে হলো, এই দুই দল সামনে চলে আসলো। অতীতেও আমি জানি না জামাতে ইসলামী কখনো কোনো ক্ষমতায় যাবে কিনা, আর গেলে তারা কি করবে, কিন্তু বিএনপির ক্ষেত্রেও এই ইন্টেনশন ছিল। বর্তমানে যারা শাসন করছেন তাদের মধ্যে এই ইন্টেনশন একটি ভুল ইন্টেনশন হবে যদি এটা থেকে থাকে। আমরা অনেকবারই বলেছি যে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী এরা পাতাল পর্যন্ত বিস্তৃত, এদেরকে ইচ্ছে করলেই বাংলাদেশ থেকে নিঃশেষ করা যাবে না, যে কোনো মূল্যে, যে কোনো ফরম্যাটেই হোক। একটা সময় ছিল না যে বেগম খালেদা জিয়া তিনি মৃত্যুসজ্জায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, বিএনপি মহাসচিব পর্যন্ত একাধিকবার বলেছেন তিনি জীবন মৃত্যুর সন্নিকটে ছিলেন। সেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন এই অবস্থায়, তারেক রহমান দেশের বাইরে, বলা হচ্ছিল যে বিএনপির আর নেতৃত্ব নাই, বিএনপি পরবর্তী নেতৃত্ব কে, তারেক রহমান নাই দেশে, এই 1000 মাইল দূর থেকে কি হবে, খালেদা জিয়া মৃত্যু পথযাত্রী। আজকের পরিস্থিতি কি? সেজন্যই আমি বলি যে আওয়ামী লীগ, সভানেত্রী শেখ হাসিনা, তার বয়স হয়েছে ঠিক, তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, নাই, কিন্তু আওয়ামী লীগ যেটা দেশে আছে, এই দেশে কখন কিভাবে নেতৃত্ব তৈরি হবে এটা কেউই বলতে পারে না। জামাতে ইসলামী 1 থেকে 11 নম্বর পর্যন্ত জামাতের সব শেষ, ফাঁসিতে ঝুলেছে। মনে করা হচ্ছিল গোলাম আজম নেই, আব্দুল কাদের মোল্লা নেই, মুজাহিদি নেই, দেলোয়ার হোসেন সাইদি নেই, তাহলে এই জামাত আর কি জামাত হবে? বর্তমান যে জামাতের আমির, দেখা যাচ্ছে যে তার বক্তব্য, তার ডেলিভারি সবকিছু অনেক বেশি ম্যাচিউরড এবং তার ডেলিভারিতে অনেক বেশি শক্তিশালী মেসেজ থাকে। এখন সেই জায়গায় এসে এই আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, এই সিদ্ধান্ত আমার মনে হয় যে ছোটোখাটো বাচ্চা কাচ্চার মুখের চেয়ে, যে ওই যে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে বলা হয়েছে যে নির্বাচন কবে হবে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা দিবেন, তেমন আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এটা ওনার মুখ থেকে ঘোষণা আসাটাই বোধহয় জাতি প্রত্যাশা করে। গেল এই চ্যাপ্টার। আমি যখন কথা বলছি 7 ডিসেম্বর 2024-এ, সেদিন জুনায়েদ সাকি, এখন অন্যতম একজন রাজনীতিবিদ, তিনি বলছেন যে ভারতের কাঁধে ভর দিয়ে আওয়ামী লীগ শেখ হাসিনা দেশে ফিরতে চান। এখন এইটা যে কতটা আসলে সহজ আমি ঠিক জানি না, কারণ এখন তো বাংলাদেশ ভারত সম্পর্ক মোটামুটি বলতে গেলে টানটান উত্তেজনার, একটা যুদ্ধের উত্তেজনার কাছাকাছি। মানে মনে হয় কেউ কেউ তো প্রত্যাশাও করেন যে যুদ্ধটা লাগলেই ভালো, কিছু একটা ঘোলা পানিতে মাছ শিকার করা যায় কিনা। সেই সময়ে শেখ হাসিনা দেশে ফিরবেন নাকি বাইরে থেকেই তিনি অন্য কিছু করবেন, এইটা বোধহয় গুরুত্বপূর্ণ। কারণ রাজনৈতিক নেতারা সবসময় মুখে যে বক্তৃতা দেন, তারা ভেতরে অন্য খবর জানেন, এই খবরটাকে নিয়ে তারা বক্তৃতায় খেলা করেন। জুনায়েদ সাকির কাছে ইনফরমেশন নিশ্চয়ই আছে, তিনি এখন অনেকটা ফ্রন্ট লাইনে আছেন। সেই ক্ষেত্রে আসলে কতদূর কি হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।